আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো গতকালকে রাতে রাতুলের আব্বু আসছে আমাকে দেখতে, রাতুলের আম্মু দুজন আসছে। ওরা রাতুলদের বাড়িতে জুনাইদ ওরা গেছিলো, তারপরে আবার সন্ধ্যার পরে আমাদেরকে দেখতে আসছে। রাতুল বলে আমার আম্মা অনেক অসুস্থ, তুমি আমার আম্মারে দেখতে যাবা। সেই কারণে আবার ওর বাবা দেখতে আসছে। এই তো রাতুলের বাবা এটা, আর রাতুল সিয়াম জুনাইদ তিনজন আবার আসছে। তারপর মেহমানদেরকে কি দিব, ফল কেটে দিলাম, ঘরে যে ফলমূল ছিল সেটাই দিলাম। রাতুলের বাবা বলল এই একটু আগে ইফতারি করলাম, এখন আবার ফল কেটে নিয়ে আসছো কেন? সেটা নিয়ে হাসতেছে। আমি বললাম আসছেন খান। তারপরে এই তো চিংড়ি মাছের মাথা নিয়ে আসলাম বাচ্চাদের জন্য। আমাদের এখানে মেলা বসছে, সেই মেলা থেকে আবার চিংড়ি মাছের মাথা নিয়ে আসলাম। বললাম বাচ্চারা তোমরা কি খাবে? ওরা বললো চিংড়ি মাছের মাথা খাবো, তাই সেটা আবার ওদেরকে এনে দিলাম। তারপর আমাদের বাড়িতে গ্যাস ছিল না, গতকালকে সন্ধ্যার পরে গ্যাস চলে গেছে। এখন রাতের রান্না তো করতেই হবে, তাই মা লার্কির চুলায় ভাত বসাই দিছে। আমরা লার্কির চুলাই বলি, অনেকে মাটির চুলা বলে। এই তো তারপরে রাতুল বলল আসছি তাহলে মহব্বতের শরবত বানিয়ে খাওয়াও, তাই ওর জন্য এখন আমি শরবত বানাইতেছি। দুধ চিনি দিয়ে দিছি জগের ভিতরে, এখন রুহ আফজা দিয়ে দিব। তারপরে এই তো রুহ আফজা দেওয়ার পরে এখন তরমুজে বিচি ফালাই নিছি, কুচি করে কেটে নিছি। এখন এগুলো দিয়ে দিব, একসাথে মিক্স করে একটু আইস দিয়ে দিব। তারপরে এই তো আইস দিয়ে দিলাম। বাচ্চারা যখন যা বায়না করে সেটাই ওদেরকে দিতে হয়, অবশ্য দিলে ওরা অনেক খুশি হয়, তাই ওদেরকে খুশি করার চেষ্টা করতেছি আর কি। এই তো এখন গ্লাসে ঢেলে নিতেছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমিও আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন। এই তো খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে। তারপরে জুনাইদকে দিয়ে দিলাম। জুনাইদ আবার ওদের সাথে আজকে চলেও গেছে, গতকালকে, আজকে আসে নাই এখনো। তারপর আর কি করার, ওরা এখন চলে যাবে। বললাম পরোটা আনি দোকান থেকে, পরোটা এনে তারপরে ওদেরকে এগুলো দিলাম। গ্যাস যেহেতু নাই, ভাত বসাইছি, ভাতও হয় নাই। বললাম একটু খাওয়া দাওয়া করে দাও। বিকেলে মুরগির মাংস রান্না করছি, মুরগির মাংস দিয়ে পরোটা দিয়ে দিছি ওদেরকে। তারপর রিকন ভাই আসলো আমাকে দেখতে, বলল তুমি এত অসুস্থ আমি তো জানি না, তাই সে আবার শুনে আমাকে দেখতে আসছে। আমি বললাম আসছেন, এখন খাওয়া দাওয়া না করে যেতে পারবেন না, তাই তাদেরকে আবার খাবার দিলাম। নুহান ছিল, নুহানের বাবা ছিল, আঙ্কেল আসছিল আমাকে দেখতে। তারপরে তো আজকে বিকেলবেলা আমি তো আর রান্না করতে পারি নাই। মা দেখি রান্না করতেছে, বুট বাগার দিছে, ইলিশ মাছ ভুনা করছে, তারপরে গুঁড়া মাছ রান্না করছে। সেগুলো আবার অল্প অল্প করে একটু একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে মা ডাল বেটে নিচে পেঁয়াজি বানাবে। এখন দেখি খাঁচার ভিতরে একটা পাখি, পরে বললাম ও এটা তো আরেকটা পাখি এই বক্সের ভিতরে চলে গেছে। তারপর ময়নার এখানে একটা বিড়াল আসছিল, আমাকে দেখে বিড়ালটা চলে গেছে। ময়না অনেক ডাকাডাকি করতেছে, তখন আমি এসে দেখি বিড়াল দাঁড়িয়ে রয়েছে, তাই ডাকতেছে। তারপর সন্ধ্যার আগে জুনাইদের বাবা সারপ্রাইজ দিল আমাকে, আমার জন্য একটা মোবাইল নিয়ে আসছে গিফট করার জন্য। এই তো ইফতারের আগে এটা টেকনো কেমন 30 প্রো এটা কিনে নিয়ে আসছে আমার জন্য। আমি অনেক খুশি হয়েছি মোবাইলটা পেয়ে। আপনাকে অনেক ধন্যবাদ মোবাইলটা গিফট করার জন্য। এখন থেকে এই মোবাইলের ভিডিও দেখবেন সবাই। সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে ভিডিও দেখার অনুরোধ রইল। কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের ভিডিও দেখব আমি। তারপরে তো আমার কিউটি বেবি আসছিল, ইফতারের মেয়ে সব কিছু রেডি করতেছে। এখন আমরা ইফতার করব, সন্ধ্যা হয়ে গেছে। মোবাইল দেখে কিউটি ওইদিকে তাকাই থাকে, ক্যামেরার সামনেও আসতে চায় না। এখন ইফতারির সময় হয়ে গেছে, সবাই একসাথে বসছি। আজকে জুনাইদ নাই, আজকে আমরা একা একাই ইফতারি করতেছি। আর এটা আমার নতুন মোবাইলের ভিডিও,
অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা কেমন হয়। এতে ইফতারির পর থেকে নতুন মোবাইল দিয়ে ভিডিও করতেছি। জুনায়েদের বাবাকে অনেক ধন্যবাদ মোবাইলটা গিফট করার জন্য। এই তো প্রতিদিন যাই থাকে ইফতারে, তাই এখন আমরা সবাই একসাথে খেয়ে নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।